এই অসময়ে কাঁঠাল রান্না খেতে কিন্তু অনেক ভালো লাগে। কাঁঠালের সিজনে কিন্তু কাঁঠাল রান্না খেতে পারিনি, কারণ তখন আম্মু অনেক অসুস্থ ছিল। এর জন্য হুট করে বাবার বাড়িতে চলে আসলাম কাঁঠাল রান্না খেতে। সিজনের সময় কাঁঠাল রান্না করে খাওয়াতে পারিনি দেখে তো আম্মুর মনটা ভীষণ খারাপ ছিল। কিন্তু যখন জানতে পারে যে আমার ছোট কাকুদের বাসায় 12 মাসি কাঁঠাল পাওয়া যায়, আর তখনই তোমার ফোন করে চলে আসতে বলে। এই তো যখনই শুনেছে যে আমি কাঁঠাল রান্না খেতে চেয়েছি, আমার ছোট কাকু গাছে উঠে পড়ে কাঁঠাল পাড়ার জন্য। আমি বাড়ির ছোট হওয়ার কারণে কিন্তু সবাই আমাকে কম বেশি অনেক ভালোবাসে। এর জন্য মোটামুটি টুকটাক আমার প্রতিটা ছোট আবদারি পূরণ করার চেষ্টা করে। আমি কিন্তু একা বেড়াতে আসিনি, আমার নানিও কিন্তু এসেছে। এই তো এখন আমার নানি কাঁঠালটা কেটে নেবে। কাঁঠালটা যদিও একটু পেকে গেছিল, তারপরেও এই কাঁঠাল রান্না করলে কিন্তু ভীষণ মজা লাগে। এই তো এরপরে আমার নানি কাঁঠালটা এখন কেটে নেবে। আলহামদুলিল্লাহ আমার নানি এখনো যে পরিমাণ শক্ত, এখনো অনেক কাজ করে খেতে পারে। মেয়ের অনেক কষ্ট হয়ে যাবে বলে কিন্তু নিজেই কাঁঠালটা কেটে নিচ্ছিল। সবাই তো একে একে কাজে ব্যস্ত, তো ভাবলাম যে আমিও একটু না হয় কাজ করে দেই। এই তো এখন আমি বাটা ঘষা শুরু করে দিয়েছি। আর এই কাঁঠালগুলো রান্না করার মূল মজাই কিন্তু এই সিমের বিচি দিয়ে কাঁঠাল রান্না করলে কিন্তু আসলেই অনেক মজা হয়। এই তো কথা বলতে বলতে কিন্তু আমার বাটাটা প্রায় কমপ্লিট। এখানে কিন্তু অনেক রকমের ডাল ব্যবহার করবে। এই তো এখানে আবার সিমের বিচির সাথে বুটের ডালও দিয়ে দিল। এখানে কিন্তু সবকিছু তোড়জোড় করতে না করতে এদিকে আমার নানি সবগুলো কাঁঠাল কাটা হয়ে যায়। দেখতে তো পারছেন কাঁঠালগুলো কিন্তু পুরো এক পাতিল হয়েছে। আর এটা কিন্তু আমরা একা খাবো না, আরো অনেকজন খাবে। এই সকল জিনিস কিন্তু একা রান্না করে খেলে মোটেও ভালো লাগবে না, সবাই মিলে একসাথে খেলে কিন্তু অনেক মজা লাগে। এই তো কথা বলতে বলতে কিন্তু ডাউলটা চুলোয় দিয়ে দিল, আর সাথে কিন্তু মুসুরির ডাউলও দিয়ে নিয়েছিল। আর যখনই ডাউলটা ফুটে যায় এরপরে কাঁঠালগুলো দিয়ে দিবে। কাঁঠালগুলো যেহেতু একটু পাকা পাকা ছিল, এর জন্য কিন্তু এর মধ্যে বেশি পানি দেওয়া যাবে না। হালকা পরিমাণ পানি দিয়ে তারপরে হালকা লবণ ছিটিয়ে এটাকে এখন কষাতে থাকবে। আর এইদিকে কিন্তু আমি দেখছিলাম যে ডালগুলো কেমন হয়েছে। ডালগুলো কিন্তু একটু বেশি গলে গেছে। এই তো এরপরে যখন কাঁঠালগুলো কষানো হয়ে যায় এরপরে পেঁয়াজ মরিচগুলো দিয়ে নেবে। আমার আম্মু কিন্তু কাঁঠাল রান্নাটা ঠিক এইভাবেই করে। এই তো এরপরে যখন পেঁয়াজ মরিচগুলো ভাজা ভাজা হয়ে যাবে এরপরে সব মশলা দিয়ে দেবে। এখানে পেঁয়াজ, রসুন, আদা, জিরা বাটা সব ধরনের মশলা দিয়ে এবার ভালোভাবে নেড়ে নিবে। এরপরে যখন কাঁচা মশলাগুলো একদম কষানো হয়ে যাবে এরপরে কিছু শুকনা মরিচের গুঁড়ো, হলুদ দিয়ে নিবে। অনেকদিন তো হয়ে গেছে এভাবে কাঁঠাল রান্না খাওয়া হয় না। এর আগে প্রত্যেকটা সিজনের সময় কিন্তু আমাদের কাঁঠাল রান্না করে দিত, কিন্তু বিয়ের পরে তো তেমন একটা খাওয়াই হয়নি। দেখা গেছে যে যখন কাঁঠালের সিজন ছিল তখন হয়তো বা আমার বাড়িতে যাওয়া হয়নি। আজকের রান্নাটা দেখে কিন্তু আমি লোভ সামলাতে পারলাম না। এই তো কথা বলতে বলতে কিন্তু ডাউলগুলো মশলার মধ্যে দিয়ে দিল। এই তো এরপরে যে কাঁঠালের মধ্যে বাড়তি পানিটুকু ছিল এগুলো ফেলে দিবে। আর এখানে ডাউলটা যে কষানো যখন একদম শেষ হয়ে যাবে নামিয়ে নেবে। এরপরে যে পানি ঝরানো কাঁঠালগুলো ছিল এগুলো আবারও চুলোয় দিয়ে দিল। পাতিলের মধ্যে যেহেতু কাঁঠালগুলো অনেক ছিল এগুলো তো আর কড়ার মধ্যে আটবে না, এর জন্য আম্মু ডাউলগুলো পাতিলের মধ্যে ঢেলে দিবে। আম্মু তো এখানে রান্না করছিল আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে, আর ভাবছিলাম যে কখন রান্নাটা হবে আর আমি খেতে পারবো, কারণ এই কাঁঠাল রান্নাটা আম্মুর হাতে সে অনেক দিন খায় না। যাই হোক এরপর কিন্তু আম্মু খাবাসি দিয়ে কাঁঠালগুলো ভালোভাবে আস্তে আস্তে করে নেড়ে নিবে যেন নিচে ধরে না যায়। কিন্তু এটাকে খাবাসি বলি, অন্য কোথাও কি বলে আমার জানা নেই। এই তো কথা বলতে বলতে কিন্তু রান্নাটা প্রায় শেষের দিক হয়ে গেল। আর কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে, প্রায় মাংসের মতোই লাগছিল, কিন্তু একটু ঝোল ঝোল রাখলে হয়তো বা ভালো হতো। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।